নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ আজ বাংলার মানুষের আশা ভরসার নাম। গরিব দুঃখী নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই যেখানে দলের মূল লক্ষ্য, সেই আইএসএফকেই কি ভয় পাচ্ছে শাসক দল? বাদুড়িয়ার মাটিতে আইএসএফ সভাপতি আব্দুল আজিজের বাড়ি লক্ষ্য করে পরিকল্পিত হামলা। মধ্যরাতে ঘুমন্ত পরিবারকে দাউ দাউ আগুনে পুড়িয়ে মারার চেষ্টা। প্রাণে বাঁচলেন কোনো মতে, কিন্তু হারালেন বাড়ির সব কিছু। আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র, এমনকি নতুন বাইকও খাক হয়ে গেল। প্রশ্ন একটাই, রাজনীতির লড়াই যদি ভোটে হয়, তাহলে এই আগুন রাজনীতি কেন? ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। মানুষ কি তবে রাজনীতি নয়, বরং সন্ত্রাস বেছে নিতে বাধ্য হচ্ছে? সোমবার রাত প্রায় ৩টে নাগাদ হঠাৎই চিৎকারে ঘুম ভাঙে আব্দুল আজিজ ও তার পরিবারের। বেরিয়ে দেখেন ঘরের বারান্দা জ্বলছে দাউ দাউ আগুনে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ছে ঘরের ভেতরে। স্ত্রী, ছোট ছোট বাচ্চা, পরিবারের বৃদ্ধ সদস্য সকলেই আটকে পড়েছেন ভিতরে। ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নেন, ঘরের পিছনের দরজা ভেঙে কোনো মতে পরিবারকে নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু বেরিয়েই দেখতে পান তার নতুন বাইক, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির অঙ্ক কয়েক লক্ষ টাকা। আইএসএফ নেতা আব্দুল আজিজ স্পষ্ট অভিযোগ করেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ষড়যন্ত্র। তার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এর আগেও তাকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছিল। এবার সেই হুমকি বাস্তবে নামাতে চেয়েছিল দুষ্কৃতীরা। আজিজ বলেন, রাজনৈতিকভাবে আইএসএফকে হারাতে না পেরে আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করার জন্যই এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। অন্যদিকে শাসক দল বলছে, এটি নাকি আইএসএফের ভেতরের বিবাদ। কিন্তু মানুষ প্রশ্ন করছে, প্রতিবার কেন হামলার নিশানায় থাকে আইএসএফ? প্রতিবার কেন আক্রান্ত হন আইএসএফের নেতাকর্মীরাই? এখানে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মনে করেন, এটি কি সত্যিই রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি শাসক দলের মতো করে এটিকে অভ্যন্তরীণ বিবাদ বলা যায়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চাই বাংলার মানুষ নিজের চোখে সত্যটা দেখুক। এদিকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল আজিজ। বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এলাকার মানুষ বলছেন, বাদুড়িয়ার মাটিতে রাজনৈতিক হিংসা কোনো নতুন ঘটনা নয়। কখনো গুলি, কখনো বোমা, কখনো এলাকা দখল, এ যেন এখানকার নিত্যদিনের বাস্তবতা। তবে এবারের ঘটনা আলাদা, কারণ এটি শুধুই একজন রাজনৈতিক নেতার ওপর আক্রমণ নয়, বরং একটি নিরীহ পরিবারকে সপরিমারে পুড়িয়ে মারার চেষ্টা। বন্ধুরা, আইএসএফ আজ বাংলার মাটিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু এই লড়াই যত বাড়ছে, ততই বাড়ছে ষড়যন্ত্র। নওশাদ সিদ্দিকীর কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছে শাসক শক্তি, কিন্তু সত্যকে আগুনে পোড়ানো যায় না, মানুষের সমর্থনকে আতঙ্ক দিয়ে থামানো যায় না। আজকের প্রশ্নটা খুবই স্পষ্ট, বাংলা কি চাইবে হিংসা আর আগুনের রাজনীতি, নাকি চাইবে শান্তি, গণতন্ত্র আর আইএসএফের সত্যিকারের জনস্বার্থের রাজনীতি? বন্ধুরা, এই ঘটনায় আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় এই সংবাদ আরও মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে আইএসএফ ও মানুষের পক্ষে আমাদের এই লড়াই আপনার কাছে পৌঁছে দিতে পারি।